ওকে, তো এখানে প্রশ্ন আছে বলছে যে একজন ঠিকাদার 5 মাইল দীর্ঘ রেল লাইন 160 দিনে করে দেওয়ার চুক্তিতে 60 জন লোক নিযুক্ত করলো। 40 দিন পর দেখা গেল যে মাত্র 1 মাইল শেষ হয়েছে। অতিরিক্ত কতজন লোক নিয়োগ করলে নির্দিষ্ট সময়ে কাজটি শেষ হবে? এটা মাধ্যমিকের বইয়ের এই টাইপের প্রশ্ন বিসিএস রিটেন সহ বিভিন্ন পরীক্ষায় নিয়মিত আসে, বিশেষ করে রিটেনে। ঠিক আছে, তো এই জন্য আমরা একটু গুরুত্ব দিব। প্রত্যেকটা টপিকের প্র্যাকটিস পারে সমাধান আপনারা পেয়ে যাবেন। তবে এই প্রশ্নটা সমাধান আমরা করার জন্য আমরা চিত্র আর্ট করে করতে পারি, আবার নর্মালিও করতে পারি। সেটা দেখি যে এখানে চাইছে কি, যে অতিরিক্ত লোক চাইছে, তাই না? তাহলে আমরা প্রথম পার্টে এই 60 জন লোককে ডান পাশে লিখবো। তো 5 মাইল দীর্ঘ লাইন 160 দিন, এই 5 মাইলটা হচ্ছে কাজ, আর নিযুক্ত করলো 40 দিন পর। তার মানে 40 দিন পর্যন্ত কাজ কিন্তু হয়ে গেছে। 160 দিনের মধ্যে 40 দিন শেষ, তাহলে অবশিষ্ট দিন হবে 160 থেকে 40 বাদ দিলে 120 দিন। আর 1 মাইল শেষ হয়েছে, তাহলে অবশিষ্ট কাজ হচ্ছে 5 মাইলের মধ্যে 1 মাইল কাজ শেষ হয়েছে, তাহলে আর কাজ আছে 4 মাইলের কাজ। খেয়াল করেন যে এখানে ঐকিক নিয়মে লেখার সময় আমাদের এই 3টা কুলু থাকবে, আর পরবর্তীতে 2টা কুলু থাকবে, আমাদের তৃতীয় কুলু লিখতে হবে। ঠিক আছে, তো আমাদের এই 1 মাইল কাজ 40 দিনে করছে, লোক লাগছে 60 জন, আর আমাদেরকে বাইর করতে হবে এই 4 মাইল কাজ 120 দিনে করতে কত জন লাগবে, এই জনটা বাইর করতে হবে। তাহলে আমরা লিখবো যে এই পাশে জন 60 জনকে লিখলাম, ঠিক আছে, কিন্তু তার আগে কি 60 জন কি করছে? 60 জন 40 দিনে 1 মাইল রাস্তা করছে। এখন এই 40 আর 1 মাইল যে কোনো পাশে লিখতে পারেন। 1 মাইল রাস্তা 40 দিনে করে দিতে পারবে 60 জন লোক। অতএব 1 মাইল রাস্তা একদিনে করে দিতে পারবে, একদিনে করে দিতে গেলে বেশি লোক লাগবে, এই জন্য গুণ। এখন আসি আমাদের 4 মাইল রাস্তা, কারণ কি, কারণ অবশিষ্ট রাস্তা আছে 4 মাইল। আচ্ছা, আর দিন কত আছে? 120 দিন। খেয়াল করেন, রাস্তার পরিমাণ যখন বাড়লো তখন এইখানে সময় কম লাগবে, সরি, রাস্তার পরিমাণ বাড়লে লোক, যেহেতু লোক আরো বেশি লাগবে। 1 মাইল রাস্তা করতে যতজন লোকে লাগুক, 4 মাইল মানে বেশি রাস্তা করতে গেলে বেশি লোক লাগবে। এখন আসি দিন, দিন যদি বাড়ায় দেওয়া যায়, যে একদিনের জায়গায় 120 দিন দেওয়া হয়, দিন বাড়লে তখন লোক কম লাগবে, তাহলে 120 দিয়ে ভাগ। ঠিক আছে, 60 2 2 2 4 2 80, 80 জন। 80 জনে কি অ্যান্সার? না, কারণ এখানে আছে অতিরিক্ত কতজন, তাহলে অতিরিক্ত লোক হবে 80 থেকে, আগে থেকে যে 60 জন আছে এরা বাদ দিলে অ্যান্সার হচ্ছে 20 জন। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 20 জন। আচ্ছা, এখন আসি এই অঙ্কটা যদি শর্টকাটে করতে চাই, তাহলে এই কুলুগুলোকে বের করে আমরা এমডিএস মেথডে করতে পারি। কিরকম? যে 40 দিনে 60 জন করছে 1 মাইল রাস্তা, তাহলে জন আর দিন গুণ হয়, আর মাইলটা নিচে ভাগ হয়, এই জন্য ওয়ার্কটা নিচে হলো। ঠিক আছে, ইকুয়াল টু ওই পাশে জন আর দিন কত? ওই পাশে জন হচ্ছে 120 দিন, জন জানি না, তাহলে এক্স এর নাম ধরি জন, আর দিন হচ্ছে 120 দিন, আর মাইল হচ্ছে 4 মাইল। এইটা হচ্ছে এমডিএস মেথড। যারা আজকে ক্লাসটা করতেছেন তারা অবশ্যই প্রথম পার্টের ক্লাসটা করে নেবেন, এটা পার্ট 2 এর ক্লাস, এবং আমরা মাত্র 8টা প্রশ্ন সমাধান করব, কিন্তু এগুলো সবগুলাই কোয়ালিটি প্রশ্ন, মানে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এখানে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আসি, এটা অ্যান্সার কি আসতেছে? 4 দিয়ে এটাকে কাটলে 30, 30 দিয়ে এটাকে কাটলে 2, তাহলে এক্স আর 1 গুণ আড়াআড়ি করলে এক্স, 4 40 2 80। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এটা 80, আর অতিরিক্ত বলার কারণে এই 80 থেকে 60 বাদ দিলে 20 জন। তাহলে 17 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 20 জন। ঠিক আছে, আচ্ছা, সবাই যদি বুঝতে পারেন তাহলে আমরা পরবর্তী প্রশ্ন সমাধান করব। ঠিক আছে, এই প্রশ্নগুলো সবগুলাই বিস্তারিত ঐকিক নিয়মে করতে গেলে কিন্তু আপনার অনেক সময় লাগবে, এই জন্য আমরা চেষ্টা করবো এমডিএস মেথডে করার। এমডিএস মেথডে খুব দ্রুত ক্যালকুলেশন করা যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 18 নম্বর বলতেছে যে সপ্তাহে 42 ঘন্টা কাজ করে 63 জন শ্রমিক 20 সপ্তাহে 2520টি খেলনা গাড়ি বানাতে পারে। তো এখানে আমরা এমডিএস মেথডে লিখবো। কি করবো? আগে ধরেন আছে ডাব্লিউ কোনটা, এতটি খেলনা, এটা হচ্ছে ডাব্লিউ, তাহলে সমান সমানের নিচে আমরা 2520 দিলাম ডাব্লিউ, আর বাকি সবগুলাই ঘন্টা, জন আর দিন সবগুলাই গুণ। এখন
পরবর্তী সপ্তাহে বলছে, তাহলে এই সপ্তাহটাকে ভাঙার দরকার নাই। তাহলে 42 গুণন 63 গুণন 20 ডিভাইডেড 2520। আর এই পাশে কি, সপ্তাহে 35 ঘন্টা কাজ করে 21 সপ্তাহে এতটি খেলনা বানাতে মোট কতজন, তাহলে জন ধরি এখানে এক্স, ঠিক আছে। তাহলে 35 ঘন্টা আর 21 সপ্তাহ, আর এখানে ডাব্লিউ কোনটা 2730, ঠিক আছে। আচ্ছা, কাটাকাটির জন্য আমরা একটু চিন্তা করব। দেখেন, শূন্য শূন্য কেটে ছোট করে নেওয়া যাবে, এই পাশে আর শূন্য কাটার বুদ্ধি নাই। এখন বড় সংখ্যা হিসেবে আমরা দেখি যে এখানে 40 আছে, এখানে 6 4 6 24, 6 দুগুণা 12, তার মানে 40-এর এখানে 2 বেশি, আর এখানে 240-এর থেকে 6 দুগুণা 12 বেশি, তার মানে এখানে ডাইরেক্ট কাটা যায় 6, ঠিক আছে। আচ্ছা, এখানে 2 দিয়ে কাটা যায় 3, 3 দিয়ে কাটা যায় 21, তার মানে এই পাশে 21 ছাড়া আর কিছু থাকলো না, 21 ডাইরেক্ট কাটা যাচ্ছে। তাহলে খেয়াল করেন আর কিচ্ছু নাই, 21 কেটে 35 দিয়ে ডাইরেক্ট অবশ্যই কাটা যাবে, না হলে তো ফ্রাকশন চলে আসবে। 35 দিয়ে ডাইরেক্ট কাটার চেষ্টা করি, নামতা মুখস্থ নাই 35-এর, কিন্তু জাস্ট দেখি যে 35-এর শেষে শূন্য আসে কখন এবং 2700-এর কাছাকাছি হবে কখন, যখন 8 বা 9 নিব। 9 নিলে তো 5 আসবে, 8 নিলে 5 আসতে 40 শূন্য করে 4, 3 আসতে 24 আর 4 28, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 273-এর জন্য 6 যদি নেই, ওহো একটু ছোট করে কাটি, কারণ ডাইরেক্ট 35 কাজ করতেছে না, শূন্যটা আছে তো। 5 7 35 আর 5 5 25 থাকতেছে 2 23 4 5 20 30 5 6 30, ঠিক আছে। এবার 7 দিয়ে আরেক কাটা যায়, 7 7 49 56 27 56, মানে এক্স এর মানটা হচ্ছে 78। 35 দিয়ে কাটতে গেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে 4 ডিজিট হওয়ার কারণে সময় বেশি লাগতেছে, এই জন্য 5 দিয়ে কাটলাম। যাই হোক, এক্স এর মান হচ্ছে 78। 18 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক 78। নেক্সট আসি 19 নম্বর আমরা হচ্ছে একটি সেনাবাহিনীর ব্যারাকে 3300 জনের প্রত্যেকে 850 গ্রাম করে খাবারের জন্য 32 দিনের খাবার আছে। 7 দিন পরে নতুন কিছু সৈনিক আসলো, এখন প্রত্যেক জন 825 গ্রাম করে খাবার খাওয়ায়, অবশিষ্ট খাবার 17 দিনে শেষ হয়ে গেলে নতুন আসা সৈনিকের সংখ্যা কত। তাহলে দেখি আমরা, যেখানে 3300 জন আগে থেকে ছিল, 850 গ্রাম করে খাবার আর 32 দিনের খাবার আছে। 7 দিন পর বলছে, তার মানে খাবারটা 32 দিনের নাই, এখন আর 25 দিনের আছে। নতুন কিছু সৈনিক আসলো, তার মানে 3300 জন এখানে বেড়ে যাবে। এখন প্রত্যেক জনে 825 গ্রাম, তার মানে নতুন লোকগুলো সহ খাবার খাবে 825 গ্রাম করে, অবশিষ্ট খাবার 17 দিনে শেষ হয়ে যাবে। তাহলে 25 দিনে 850 গ্রাম করে খেলে খেতে পারবে কত জন, 3300 জন। তাহলে একদিনে 850 গ্রাম করে যদি খায়, তাহলে একদিনে খেতে পারবে, বেশি লোক লাগবে, এই জন্য 25 এই পাশে গুণ। 850 গ্রামের জায়গায় যদি 1 গ্রাম করে খায়, মানে অল্প করে খাবার খায়, তাহলে আরো বেশি দিন যাবে, ঠিক আছে। তাহলে অল্প করে যদি খাবার খায় তাহলে আরো বেশি দিন যাবে, এই জন্য আবার গুণ। আর 17 দিনে 825 গ্রাম করে, তাহলে এই দুইটা যখন কম ছিল তখন যদি গুণ হয়, তাহলে এবার অবশ্যই ভাগ হবে, এই জন্য 17 আর 825 নিচে। এই 25 দিয়ে ডাইরেক্ট কাটাকাটি করা যায়, 25 3 25-এ 75, 7 75, 3 25-এ 75, 33 দিয়ে কাটলে 100, 17 দিয়ে এটাকে কাটলে 5 17 85 50, 50 আর 100 গুণ করলে 5000 জন। উত্তর কি চাইছে, নতুন সৈনিকের সংখ্যা। তাহলে নতুন সৈনিকের সংখ্যা হবে 5000 মাইনাস আগে থেকে ছিল 3300 জন, তার মানে 1700 জন হচ্ছে নতুন। তাহলে এই 19 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ 1700 জন, ঠিক আছে। আচ্ছা, আশা করি ক্লিয়ার। এই প্রশ্নটা অনেকের কাছে ঝামেলা লাগে, এই জন্য আমরা ভেঙে ভেঙে দেখা দিলাম। লজিকটা হচ্ছে কি, যে কম খাবার খেলে বেশি দিন বেশি লোক খেতে পারবে, আর কম দিনে খেতে চাইলে আরো বেশি লোক খেতে পারবে, প্র্যাকটিক্যালের সাথে ম্যাচিং করে করলেই হবে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এবার কিন্তু প্র্যাকটিস পার্ট গুলাতে আমাদের এই হার্ড পার্টে আরো কোয়ালিটি প্রশ্ন দেওয়া হয়েছে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় রিটেনে আসার মতো প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, বলছে একটা বেঞ্চ তৈরি করতে যে সময় লাগে, একটা আলমারি তৈরি করতে তার 3 গুণ সময় লাগে। তাহলে বেঞ্চের থেকে আলমারি, তাহলে একটা আলমারি সমান সমান 3টা বেঞ্চ।
তারপরে 6 জন কাঠমিস্ত্রি 12 দিনে 36টা বেঞ্চ ও মানে যোগ 5টা আলমারি তৈরি করতে পারবে। 61টি বেঞ্চ ও 8টি আলমারি তৈরি করতে ও বলছে, তার মানে যোগ 10 জন মিস্ত্রি কতদিন লাগবে। এখানে এই অঙ্কটা টার্নিং পয়েন্ট হচ্ছে পুরুষ মহিলার অঙ্কে, যেমন আমরা পুরুষ মহিলা যে কাউকে এক জাতীয় করি, মানে সবাইকে পুরুষ অথবা সবাইকে মহিলাতে কনভার্ট করি, এরকম এখানে সবগুলোকে বেঞ্চ অথবা সবগুলোকে আলমারি বানাইতে হবে। আর কুলুটা হচ্ছে একটা আলমারি 3টা বেঞ্চ, তাহলে একটা আলমারি 3টা বেঞ্চ হলে 5টা আলমারি 15টা বেঞ্চ। তাহলে দেখেন 5টি আলমারি সমান সমান 15টা বেঞ্চ, মানে 3 গুণ হয়ে গেল। তাহলে এই 5টা আলমারির পরিবর্তে 15টা বেঞ্চ বসতে পারে। তাহলে এখানে আসি, এইখানে 8টা আলমারি জায়গায় কি হবে, যেহেতু আমরা বেঞ্চ বানাই ফেলছি, তাহলে 8টি আলমারি সমান সমান হবে 3 গুণ বেশি, তার মানে 3 8টা 24টা বেঞ্চ। তাহলে এইখানে 24টা বেঞ্চ 8এর জায়গায়। এখন আমরা নরমাল ঐকিক নিয়মে করব, এটা হচ্ছে জাস্ট কনভার্ট করে, এটা চ্যাপ্টার ক্লোজ। নরমাল ঐকিক নিয়মে কি, নরমাল ঐকিক নিয়মটা হচ্ছে যে 36টা বেঞ্চ আর 15টা বেঞ্চ, 36 আর 15 মিলে দেখেন আলাদা করে কনভার্ট করে নিতে হবে। হ্যাঁ, 36টা বেঞ্চ আর 15টা বেঞ্চ মিলে 51টা বেঞ্চ। এটা বানাইছে 12 দিনে 6 জন। বানাইতে হবে কোনটা, এইটা 24টা আর 61টা। তাহলে 61 আর 24 যোগ করলে 85টা। 85টি বানাতে কত সময় লাগবে, মানে বানাইতে হবে, আর এটা বানাইছে অলরেডি। তাহলে আমরা ওইখান থেকে কাজ করব। তাহলে 51টি বেঞ্চ, এটা কিন্তু এখন এমডিএস মেথডে করা যায়। 51টি বেঞ্চ 10 জন মিস্ত্রি আছে, এখন এমডিএস মেথডে করি, কারণ ওই কি নিয়ম তো সবাই মোটামুটি পারেন। এই 51 আর 85 হচ্ছে দুই পাশের ডাব্লিউ, ঠিক আছে। এই যে ডাব্লিউ মানে কাজ, এটা হচ্ছে W1, এটা করছে, আর এটা হচ্ছে W2। তাহলে 6 জন কাঠমিস্ত্রি 12 দিনে, তাহলে এখানে হচ্ছে 6 গুণন 12, আর এখানে কি, এখানে 10 জন কতদিন লাগবে এটা দেওয়া নাই, এটা এক্স। আগের অঙ্কটাতে এমডিএস হবে না, কারণ ওইটা তো মানুষ দিন ঘন্টা নয়, ঠিক আছে। আর এটা এমডিএস হবে কারণ এখানে মানুষ দিন কাজ আছে। তাহলে এটা হলো, আচ্ছা এখন আসি আমরা 17 দিয়ে কাটি। 3 17 51, 5 17 85, 5 দিয়ে 10 কে কাটলে 2, 3 দিয়ে 12টা 2 কে কাটা যায় 4, ঠিক আছে। তাহলে সব বাদ, এখানে 2 আছে, 2 দিয়ে 4 কে কাটলে আবার 2, তাহলে 6 দুগুণা 12, তার মানে এক্স এর মান হচ্ছে 12। তাহলে 12 দিন সময় লাগবে। তাহলে 20 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 12 দিন, ঠিক আছে। আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার। নেক্সটে আসি 21 নম্বরে। 6 জন পুরুষ এবং 8 জন মহিলা একটা কাজ 10 দিনে করতে পারে যদি একজন মহিলা দ্বারা কৃত কাজ একজন পুরুষ দ্বারা কৃত কাজের অর্ধেক হয়। কৃত কাজের অর্ধেক মানে বিষয়গুলো একটু প্র্যাকটিক্যালের সাথে ম্যাচিং করবেন, ঠিক আছে। তবে 10 জন মহিলা কাজটি কতদিনে শেষ করতে পারবে, কাজটি মানে শুরুর কাজটা। তাহলে 6 জন পুরুষ এবং বলছে, তার মানে যোগ 8 জন মহিলা একটা কাজ 10 দিনে করতে পারে। তাহলে এই 8 জন মহিলাকে আমরা পুরুষ বানাবো অথবা পুরুষদেরকে আমরা মহিলা বানাবো, তাহলে কি হবে, সবাই পুরুষ অথবা সবাই মহিলা হয়ে যাবে, আর 10 দিন লাগবে। এটা তো একটা ক্লু লাগবে যে মহিলার পুরুষের রিলেশনটা কি, এটা প্রশ্নে দেওয়া আছে। বলা আছে যদি একজন মহিলা দ্বারা কৃত কাজ একজন পুরুষ দ্বারা কৃত কাজের অর্ধেক হয়, তার মানে মহিলারা অর্ধেক কাজ করে। তার মানে দেখেন একজন পুরুষ যে কাজ করলো একজন মহিলা তার অর্ধেক কাজ করলো, তাহলে 2 জন মহিলা হলে তো ফুল কাজ করে, তাই না। তাহলে একজন পুরুষ সমান সমান 2 জন মহিলার সমান। আচ্ছা, তাহলে একজন পুরুষ যদি 2 জন মহিলার সমান হয়ে যায়, উত্তর কি চাইছে, উত্তর চাইছে 10 জন মহিলা কাজটি কতদিনে শেষ করতে পারবে। এখানে পুরুষ মহিলা লাগাই দিয়ে প্যাচ লাগায় নাই, সোজা সাপটা বলে দিছে মহিলা। তাহলে আমরা তো এখানে মহিলাকে পুরুষ বানাইলে হবে না, মিলবে না, পুরুষকে মহিলা বানাইতে হবে। তাহলে এইখানকার পুরুষ মহিলা হয়ে সবাই মিলে মহিলা হয়ে যাবে, এই মহিলার নিচে এই মহিলার তুলনা করা যাবে। তাহলে আমরা 6 জন পুরুষকে মহিলা বানাবো, তাহলে একজন পুরুষ যদি 2 জন মহিলার সমান হয়, 6 জন পুরুষ 12 জন মহিলার সমান হয়। এই 6 জন পুরুষের পরিবর্তে যদি আমরা 12 জন মহিলা লাগাই দেই, এই মহিলা আর এই মহিলা মিলে হয়ে যাবে 20 জন মহিলা। তাহলে 20 দেখেন 12 যোগ 8 মহিলা সমান সমান 20 জন মহিলা মিলে একটা কাজ করতে পারে কতদিনে, 10 দিনে। তাহলে 10 জন মহিলা মিলে লাগবে, 20 এর অর্ধেক 10, তাহলে সময়টা হবে ডাবল, তার মানে 20 দিন। এই পুরো অঙ্কটার মেন খেলাটা হচ্ছে আসলে কনভার্ট করতে পারাটা, ঠিক আছে। 21 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক।
ক্লিয়ার কিনা একটু জানাবেন। ডিউড্রপ বলছেন স্যার আমাকে একটা বই গিফট করেন, আমাকে কেনার সামর্থ্য নাই। বই গিফট করব আপনি যদি সত্যিকারে বই গিফট পাওয়ার ডিজার্ভ করেন, ঠিক আছে, কারণ অ্যাক্সিডি হবে অনেক বেশি মানুষকে বই গিফট করার মতো অবস্থা নাই। আর এমনিতে পাবলিকেশন সেক্টরে একটা ধস চলতেছে বর্তমানে। তো আসি আমরা 22 নাম্বারটা কই। হ্যাঁ, 1 নাম্বারটা কি সবাই ক্লিয়ার? 22 নাম্বারটা দেখেন, বলছে যদি 9 জন পুরুষ অথবা 15 জন মহিলা একটা কাজ 16 দিনে করতে পারে তবে 3 জন পুরুষ ও 7 জন মহিলা। দেখেন এখানে কিন্তু পুরুষ মহিলা দুইটারে কথা বলছে, তাহলে আমরা এটা যোগ চিহ্ন হবে, এখানেও যোগ চিহ্ন। আচ্ছা এখানে তো অথবা বলছে, তাহলে অথবা বলার কারণে আমরা 9 জন পুরুষ ইকুয়াল টু 15 জন মহিলা। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে 3 জন পুরুষ, মানে এটাকে 3 ভাগ কমাইলাম। হ্যাঁ, তাহলে এটা কত হবে? 3 ভাগ কমে যাবে, 3 জন মহিলা, 5 জন মহিলার সমান হয়ে যাবে। এখানে কি আছে? 3 জন পুরুষ আছে, এখানে আমি মহিলা বানাই ফেলতে পারি, 5 জন মহিলা। এখানে যেহেতু মহিলা বানাই ফেললাম, তাহলে ওই 3 জন 5 জন মহিলা 7 জন মহিলা মিলে 12 জন মহিলা। তার মানে 3 জন পুরুষের পরিবর্তে 5 জন মহিলা, আর আগে থেকে আছে 7 জন মহিলা। এই 7 আর 5 মিলে 12 জন মহিলাকে কাজটা করতে কতদিন লাগবে এটা আমাদের বাড়ি করতে হবে। তাহলে উপরে মহিলার কি কুলু দেওয়া আছে? দেওয়া আছে 15 জন মহিলাকে একটা কাজ করতে লাগে 16 দিন। তাহলে 15 জন মহিলা করতে লাগে 16 দিন, একজন করতে লাগবে কতদিন, আর 12 জন মহিলা করতে লাগবে কতদিন, গুণ করে ভাগ। 4 চোখ 16, 3 আর 4 12, 3 5 15, 4 5 20, 20 দিন। তাহলে 22 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 20 দিন। আমরা আর মাত্র 2টা প্রশ্ন সমাধান করব, তাহলে আমাদের এই বেসিক ম্যাথ বইয়ের 7ম এডিশনের ঐকিক নিয়মের প্র্যাকটিস পার্টের সমাধান কি ফুললি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা নেক্সট আসি। 23 নাম্বার কি বলতেছে? বলছে 5 জন পুরুষ 9 জন স্ত্রীলোকের সমান আয় করে। তাহলে এই কথা মানে যায় 5 জন পুরুষ ইকুয়াল টু 9 জন স্ত্রীলোক। 6 জন স্ত্রীলোক 10 জন বালকের সমান আয় করে। তাহলে ওটা স্ত্রী আর বালক হচ্ছে, কিন্তু এদের সাথে হিসাব না, ওটা আলাদা হিসাব। একজন বালক যদি রোজ 12.5 টাকা আয় করে তবে 10 জন পুরুষ দৈনিক কত টাকা আয় করে? এটা খুবই সিম্পল একটা অঙ্ক। একজনের আয় বালকের দেওয়া আছে, তাহলে বালক থেকে আমরা আগে এই 10 জন বালকে চলে যাবো। তাহলে একজন যদি 12.5 টাকা আয় করে 10 জন কয় টাকা আয় করবে? একজন 12.5 টাকা, তাহলে 10 জন বালক আয় করবে এই 12.5 সাথে 10 গুণ, তার মানে 125 টাকা। 10 জন বালকে যদি 125 টাকা হয়, তাহলে ওই 125 টাকা হচ্ছে 6 জন মহিলার আয়ও 125 টাকা, কারণ 10 জনের সমান হচ্ছে 6 জন। তাহলে একজন মহিলা কি হবে? আচ্ছা, একজন মহিলার এখানে হিসাব বাড়ি করা ঝামেলা হচ্ছে, কারণ হচ্ছে কি যে আমাদের ফ্র্যাকশন চলে আসতে, সমস্যা নাই। তাহলে এই যে 6 দিয়ে ভাগ, এখানে আমরা গুণ করে দিন, এটা তো 6 জন মহিলা মিলে এত টাকা ইনকাম করে, এখানে একজন হলে তো কম ইনকাম করবে, এটা কাজ করার কথা বলতেছে না। তাহলে এখানে 9 জন স্ত্রীলোকের হিসাব করি, ঠিক আছে, 5 জন পুরুষ ও 9 জন স্ত্রীলোকের সমান আয় করে। তাহলে 9 জনের আমরা যদি নিয়ে আসি, তাহলে 9 দিয়ে এখানে গুণ, 125 ডিভাইডেড 6 গুণন 9, 3 দুগুণা 6, 3 তিরিকা 9, তাহলে হচ্ছে কত? 375 ডিভাইডেড 2। দশমিক বাড়ি করা যায়, আমরা এখনো যেহেতু ফাইনালি আসি নাই, এই জন্য দশমিক বাড়ি করার দরকার নাই, আমরা আরো কাজ করব, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে এখন আসি 375/2 টাকা কে আসি করতেছে? 9 জন মহিলা। এইটা আবার তাহলে কি হচ্ছে? 5 জন পুরুষের আয়ের সমান হচ্ছে। আমাদের বলছে 10 জন পুরুষের দৈনিক আয় কত, তাহলে 5 জন পুরুষ 375/2 হলে 10 জন পুরুষ। খেয়াল করেন 5 জন পুরুষের থেকে 10 জন পুরুষ ডাবল, তাহলে এখানে নিচে 5 দিয়ে ভাগ, উপরে 10 দিয়ে গুণ না করে ডাইরেক্ট 2 গুণ করা যায়, কারণ এই টাকাটার ডাবল হবে। 2 2 কেটে দিলে অ্যান্সার হচ্ছে 375। তাহলে এই অঙ্কটা জাস্ট কোনটার সাথে কোনটা ম্যাচিং হচ্ছে এটা মিলাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের 23 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 375, ঠিক আছে। ওকে, আজকের ক্লাসের লাস্ট ওয়ান অঙ্ক 24 নম্বর। দেখেন বলছে কিছু সংখ্যক শ্রমিক দিয়ে একটা কাজ শেষ করে 26 দিনে, 3 জন শ্রমিক অনুপস্থিত থাকলে ওই কাজটি শেষ হয় 28 দিনে। প্রথমে কজন শ্রমিক ছিল? এটা যেটা করতে হবে, আমাদের কিছু সংখ্যক শ্রমিক বলছে না, তাহলে এটার নাম ধরি এক্স, তাহলে এক্স গুণন 26 ইকুয়াল টু 3 জন শ্রমিক অনুপস্থিত। অনুপস্থিত মানে হচ্ছে এক্স থেকে 3 বিয়োগ, ঠিক আছে। আচ্ছা,
এক্স থেকে 3 বিয়োগ করলে এরা হচ্ছে উপস্থিত, এরা যখন কাজ করে তখন কতদিন লাগে? 28 দিন লাগে। তাহলে 28 দিয়ে গুণ করলে সর্বমোট শ্রমিকের সংখ্যা বাইর হবে। তাহলে এক্স জনের 26 দিনের কাজ আর এক্স মাইনাস 3 জনের 28 দিনের কাজ সমান সমান হবে। ঠিক আছে? আচ্ছা, এনে একটু ফ্র্যাকশনটা কমায় নেওয়ার জন্য 14 আর 13 2 দিয়ে কাটাকাটি করে নিলাম। তাহলে 13x ইকুয়াল টু 14x মাইনাস 3 14 42। 14x এই পাশে আসলে x এর মান হচ্ছে 42। তাহলে প্রথমে কতজন ছিল? এই যে 42 জন ছিল। 24 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। এইভাবে আপনারা আমাদের বেসিক ম্যাথ বইয়ের 40টারও অধিক টপিক আছে, প্রত্যেকটা টপিকের যতগুলা প্র্যাকটিস পার্ট আছে সবগুলার সমাধান আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। এবং বইয়ের প্রত্যেকটা অধ্যায়ে প্র্যাকটিস পার্টের কিউআর কোড দেওয়া আছে। এবারে নতুন বইয়ের কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে এই ভিডিওগুলা সবগুলাই সুন্দরভাবে পেয়ে যাবেন। তো আশা করি সবাই অনেক বেশি উপকৃত হবেন এবং আমাদের বইয়ের বিষয়টা সবার সাথে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।